أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم زين للذين كفروا الحياة الدنيا ويسخرون من الذين آمنوا والذين اتقوا فوقهم يوم القيامة والله يرزق من يشاء بغير হিসাব। যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে তাদের জন্য পার্থিব জীবনকে শোভনীয় করে রাখা হয়েছে। এরা ঈমানদার ব্যক্তিদেরকে বিদ্রূপ করে, অথচ যারা ঈমান এনেছে আল্লাহকে করেছে এদের তুলনায় শেষ বিচারের দিনে তাদের মর্যাদা অনেক বেশি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা করেন তাকে অপরিমিত রিজিক দান করেন। প্রিয় দর্শক, আরবের মুশরিকরা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা এর মতো গরিব সাহাবীদেরকে দেখলেই তারা বিদ্রূপ করত এবং তারা বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ শুধু গরিবরাই করে এবং তাতেই কি মুহাম্মদ গর্বিত? তারা এও বলতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত ধর্ম যদি সত্যিই হতো তাহলে ধনীরাও তার অনুসরণ করত। এই গরিবদের অনুসরণে তার কি হবে, কি কাজে আসবে? তাদের এই বক্তব্যের ভিত্তিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৈশ্বিক চ্যালেঞ্জের মোকাবেলায় উত্তীর্ণ মহাগ্রন্থ আল কোরআনের সূরা বাকারার 212 নম্বর আয়াতটি নাজিল করেন এবং সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যুইনা লিল্লাযীনা কাফারু, যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে তাদের জন্য এই পার্থিব জীবনকে শোভনীয় করে রাখা হয়েছে। ওয়াসখরুনা মিনাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে এই কাফেররা তাদেরকে বিদ্রূপ করে, অথচ আল্লাযীনা তাকাউ ফাওকাহুম ইয়াউমাল কিয়ামাহ, অথচ যারা আল্লাহকে ভয় করেছে শেষ বিচারের দিনে এদের মর্যাদা আল্লাহকে অস্বীকারীদের তুলনায় অনেক বেশি হবে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগয়রি হিসাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে খুশি তাকে অপরিমিত রিজিক দান করেন। কাফেররা তাদের ধন সম্পদের কারণে মনে করেন তাদেরকে আল্লাহ তাআলা অপরিমিত রিজিক দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন, হয়তো তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট রয়েছে। এই আয়াতের মুফাসসিরগণ এটাই উল্লেখ করেছেন যে পার্থিব জীবনের বিলাসবহুল বাড়ি, অনেক বেশি ধন সম্পদ আল্লাহর সন্তুষ্টির মাপকাঠি হতে পারে না, ঈমানদার হওয়ার মাপকাঠি হতে পারে না। কাফেরদের মধ্যে তারা মনে করত যে তাদের বেশি ধন সম্পদ আছে, হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি খুশি রয়েছেন। আসলে বিষয়টি ঠিক একদম মোটেই এমন নয়। আমাদের মাঝেও এমন হতাশা অনেক সময় চলে আসে যে আমরা নামাজ পড়ি, ইসলামের হুকুম হাকামগুলো পালন করার চেষ্টা করি, কিন্তু তারপরে দরিদ্রতা আমাদের পিছু ছাড়ে না। অথচ যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে, যারা আল্লাহ তাআলার হুকুমগুলো যথাযথভাবে পালন করে না, নবী রাসূলের পথে চলে না, তারা দুনিয়াতে কত ভালো রয়েছে। এই আয়াতটা তাদের জন্য একটা শিক্ষা যে যুইনা লিল্লাযীনা কাফারু ওয়া ইয়াসখরুনা মিনাল্লাযীনা আমানু, যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে তাদের জন্য দুনিয়ার জীবনকে শোভনীয় করে রাখা হয়েছে, দুনিয়ার জীবনেই তাদেরকে বিমোহিত করে রাখা হয়েছে, দুনিয়ার পার্থিব জীবনের প্রেম ভালোবাসা মায়া মহব্বতে তাদেরকে আচ্ছন্ন করে রাখা হয়েছে এই সামান্য কয়েকটা দিনের জন্যে। আমরা তো জানি সূরা নাজিয়াতের 46 নম্বর আয়াত, সর্বশেষ আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তারা যখন কিয়ামতের ময়দানে উঠবে তখন তারা মনে করবে, হায়, দুনিয়াতে আমরা এত অল্প সময় অতিবাহিত করে এসেছি, দুনিয়াতে আমরা কত সময় ছিলাম, এক সকাল অথবা এক বিকাল। এ কাফেরদের জন্য
এক সকাল অথবা এক বিকালকে শোভনীয় করে রাখা হয়েছে, তাদেরকে স্বাধীনতা দিয়ে দেয়া হয়েছে, তাদেরকে অনেককে পর্যাপ্ত সম্পদ দেয়া হয়েছে, কিন্তু শেষ বিচারের দিনে ফাইনাল হিসাব নিকাশের সময় চিরস্থায়ী জান্নাতের ফয়সালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে দিয়ে দিবেন।